নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে এসএসসি জিডি এবং অগ্নিবীর সম্পর্কিত ক্লাসগুলি তোমাদেরকে প্রোভাইড করানো হয়, যেখানে এসএসসি জিডি এবং অগ্নিবীরে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমাদের একটা পিওয়াইকিউ সিরিজ চলছে। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন অধ্যায়, জীবনবিজ্ঞানের নতুন একটা অধ্যায় পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য। পৌষ্টিকতন্ত্র মানে কি? আমরা সারাদিনে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো কিভাবে পাচিত হচ্ছে এবং সেই পাচিত হওয়ার পর তারা কোথায় গিয়ে সঞ্চয় হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণটা খাবার পাচিত হওয়া থেকে সঞ্চয় পর্যন্ত এই পুরো ঘটনাটা যেটার মধ্যে ঘটে তাকে আমরা বলি কি পৌষ্টিকতন্ত্র। তো এই পৌষ্টিকতন্ত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ার সেইটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের একটা সিরিজ আজকে আমরা শুরু করতে চলেছি। চলো আজকে আমাদের প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, পাচিত খাদ্য শোষিত হয় কোন অঙ্গে? অপশন এ পাকস্থলী, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি বৃহদন্ত্র এবং অপশন ডি কোলন। তো পাচিত খাদ্য শোষিত হয় কোথা থেকে? সঠিক উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্ত, যাকে বলা হয় কি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে খাবার ডাইজেস্ট হওয়ার পর, পাচিত অর্থাৎ কি ডাইজেস্ট হয়ে যাওয়া, ডাইজেস্ট খাদ্য ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হয়। পরের প্রশ্ন, মানুষের পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয়? অর্থাৎ খাবার খাওয়ার পর কোন অঙ্গে সবথেকে বেশি খাবার ডাইজেস্ট হয়? অপশন এ প্যানক্রিয়াস, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি বৃহদন্ত্র এবং অপশন ডি পাকস্থলী। সঠিক উত্তর হবে বেশিরভাগ পাচন হয় ক্ষুদ্রান্তে। সঠিক উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন, পৌষ্টিক নালীর কোন অংশ থেকে বেশিরভাগ পুষ্টি পদার্থ রক্তে বিশোষিত হয়? অপশন এ বৃহদান্ত্র, অপশন এ বৃহদান্ত্র, অপশন বি মুখ, অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশন ডি পাকস্থলী। পৌষ্টিক নালীর বেশিরভাগ পুষ্টি পদার্থ বিশোষিত হয় ক্ষুদ্রান্ত থেকে। সঠিক উত্তর হবে অপশন সি। তো এই পৌষ্টিক নালী বলতে আমরা কি বুঝি? পৌষ্টিক নালী বলতে বোঝায় মুখ থেকে পাকস্থলী হয়ে, এটা যদি আমরা আমাদের মুখ, এটা আমাদের খাদ্যনালী থেকে শুরু করে পাকস্থলী থেকে এটা ক্ষুদ্রান্ত, এবং এটা পায়ু। তো এটা হচ্ছে আমাদের একটা পৌষ্টিক তন্ত্র, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত, এইটাকে আমরা কি বলি? পৌষ্টিক নালী। পরের প্রশ্ন, খাদ্য হজম হওয়ার জন্য নিম্নলিখিত কোনটি অতি প্রয়োজনীয় দ্রব্য? অর্থাৎ খাবার ডাইজেস্ট হওয়ার জন্য এই নিম্নলিখিত কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ? অপশন এ বায়ু, অপশন বি জল, অপশন সি উৎসেচক এবং অপশন ডি খনিজ। খাবার হজম হওয়ার জন্য উৎসেচক খুবই গুরুত্বপূর্ণ। উৎসেচক অর্থাৎ এনজাইম, বিভিন্ন রকমের এনজাইম পাওয়া যায় শরীরের মধ্য থেকে খরিত হয়, যেই এনজাইমগুলো কি হয় না বিভিন্ন রকমের খাদ্যের উপাদানগুলোকে হজম করার জন্য সাহায্য করে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খাবারের এই প্রধান যে 3 রকমের উপাদান আছে, এই 3 রকমের উপাদানগুলোকে হজম করার জন্য বিভিন্ন রকমের এনজাইমগুলো শরীরের মধ্য থেকে খরিত হয়, যেগুলো খাবার হজম করার জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, মানুষের লালারস কোন খাদ্যদ্রব্যকে পাচিত করে? অপশন এ প্রোটিন, অপশন বি স্টার্চ, অপশন সি ফ্যাট এবং অপশন ডি ভিটামিন। মানুষের লালারস থেকে কোন খাদ্যদ্রব্যকে পাচিত করে? তো সঠিক উত্তর হবে অপশন বি স্টার্চকে মানুষের লালারস থেকেই পাচন শুরু হয়। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে নিম্নলিখিত কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ সালফিউরিক অ্যাসিড,
অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড এবং অপশন ডি পিক্রিক অ্যাসিড। তো মানুষের পাকস্থলীতে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন বি। কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? অপশন এ লিভার, অপশন বি পাকস্থলী, অপশন সি অগ্নাশয় এবং অপশন ডি ডিওডিনাম। সঠিক উত্তর হবে অপশন এ লিভার। লিভার থেকে পিত্তরস উৎপন্ন হয়। পরের প্রশ্ন, পিত্তরস কোথায় সঞ্চিত থাকে? অপশন এ গল ব্লাডার, অপশন বি ডিওডিনাম, অপশন সি লিভার এবং অপশন ডি প্লিহা। তো পিত্তরস তৈরি হয় লিভার থেকে, কিন্তু এটি সঞ্চিত হয় কোথায়? গল ব্লাডারে। সঠিক উত্তর হবে অপশন এ, গল ব্লাডারে পিত্তরস সঞ্চিত থাকে। পরের প্রশ্ন, দুধ থেকে দই উৎপন্ন হওয়ার সময় নিম্নলিখিত কোন অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায়? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি ফর্মিক অ্যাসিড এবং অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। তো দুধ থেকে দই উৎপন্ন হওয়ার সময় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায়। সঠিক উত্তর হবে অপশন বি ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, পৌষ্টিক নালীর কোন অংশে ফ্যাটের পাচন সম্পূর্ণভাবে সংগঠিত হয়? অপশন এ বৃহদন্ত্র, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি পাকস্থলী এবং অপশন ডি মুখ। পৌষ্টিক নালীর ফ্যাটের সম্পূর্ণ পাচন হয়, সঠিক উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত থেকে ফ্যাটের পাচন ঘটে। পরের প্রশ্ন, মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয়? অপশন এ অগ্রভাগ, অপশন বি দুই পাশ, অপশন সি মধ্য অংশ এবং অপশন ডি পশ্চাৎ অংশ। তো সঠিক উত্তর হবে পশ্চাৎ অংশ। মানব জীবের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকমের স্বাদ অনুভূত হয়। যেমন আমরা যদি এটাকে একটা জীব ধরি, তো এর অগ্রভাগ থেকে এক রকমের স্বাদ পাবো, তারপরে এই অংশটা থেকে, এবং একদম অন্তিম পর্যায়ে এখান থেকে একটা। তো একদম অগ্রভাগ থেকে পাবো মিষ্টি স্বাদ, তার পরের অংশ থেকে আমরা পাবো, এই দুই অংশ থেকে, লবণাক্ত বা নোনতা। লবণাক্ত বা নোনতা। তার পরের অংশ থেকে পাবো আম্লত্ব বা টক। এবং একদম পশ্চাৎ অংশ থেকে, অর্থাৎ এই অংশ থেকে আমরা পাবো তিক্ত। জিভের এই মাঝের অংশ থেকে আমরা কোনো প্রকারের স্বাদ পাই না, কারণ এখানে কোনো রকমের টেস্ট বাড থাকে না, তাই মাঝের অংশ থেকে আমরা কোনো স্বাদ পাই না। সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চাৎ অংশ। পরের প্রশ্ন, পরজীবী গোলকৃমি মানবদেহে কোথায় দেখা যায়? অপশন এ ক্ষুদ্রান্তে, অপশন বি যকৃৎ, অপশন সি পাকস্থলী এবং অপশন ডি বৃহদন্ত্র। সঠিক উত্তর হবে পরজীবী গোলকৃমি, এটি পাওয়া যায় অপশন ডি বৃহদন্ত্রে। সঠিক উত্তর হবে অপশন ডি বৃহদন্ত্র। পরের প্রশ্ন, পাচন প্রক্রিয়ায় সহায়তা করে কে? অপশন এ উৎসেচক, অপশন বি হরমোন, অপশন সি খনিজ এবং অপশন ডি ভিটামিন। তো এই পাচন প্রক্রিয়ায় সহায়তা করে কে? উৎসেচক। বিভিন্ন প্রকার খাবারের হজমের জন্য কি না বিভিন্ন রকমের উৎসেচক বা এনজাইমগুলো দরকার হয়। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, জিভের কোন অংশে টক বা অম্ল স্বাদ অনুভূত হয়? অপশন এ অগ্রভাগ, অপশন বি উভয় পার্শ্বভাগ, অপশন যেখানে একটু অপশনে একটু ভুলভাল হয়ে গেল, তো এটা সঠিক উত্তর হবে কি উভয় পার্শ্ব থেকে।
সঠিক উত্তর হবে অপশন সি, উভয় পার্শ্বভাগ থেকে। পরের প্রশ্ন, অ্যামিবিক ডিসেন্ট্রি এর জন্য দায়ী কে? অ্যামিবিক ডিসেন্ট্রি অর্থাৎ আমরা এটাকে বলি কি আমাশয়। অপশন এ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, অপশন বি সালমোনেল্লা টাইফি, অপশন সি ই কোলি এবং অপশন ডি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস। তো এই আমাশয় বা অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য দায়ী যে পরজীবী সেটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এটা এক প্রকার প্রোটোজোয়া। পরের প্রশ্ন, উইজডম টিথ হলো কোন প্রকারের দাঁত? অপশন এ প্রথম মোলার দাঁত, অপশন বি দ্বিতীয় মোলার দাঁত, অপশন সি তৃতীয় মোলার দাঁত এবং অপশন ডি চতুর্থ মোলার দাঁত। তো উইজডম টিথ হলো সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় মোলার দাঁত। পরের প্রশ্ন, পৌষ্টিক নালীতে স্টার্চের সম্পূর্ণ পরিপাক হয়ে যাওয়ার পর কি উৎপন্ন হয়? অপশন এ গ্লুকোজ, অপশন বি গ্যালাক্টোজ, অপশন সি মল্টোজ এবং অপশন ডি আইসোমল্টোজ। তো পৌষ্টিক নালীতে স্টার্চের সম্পূর্ণ পরিপাক হয়ে যাওয়ার পর উৎপন্ন হয় কি গ্লুকোজ। বন্ধুরা তোমরা মনে রাখবে আমাদের শরীরের আমরা যেমন খাবার খাই না কেন সেটি অবশেষে গ্লুকোজেই রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, বিপাক বলতে বোঝায় কি? অপশন এ জৈব অণুর সংশ্লেষ, অপশন বি জৈব অণুর ভাঙন, অপশন সি জৈব অণুর সংশ্লেষ ও ভাঙন, অপশন ডি জৈব অণুর পুনর্ব্যবহার। তো সঠিক উত্তর হবে বিপাক বলতে বোঝায় জৈব অণুর সংশ্লেষ ও ভাঙন, এই দুইকেই বলা হয় বিপাক। কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অপশন এ প্লীহা, অপশন বি অগ্নাশয়, অপশন সি গ্যাস্ট্রিক গ্রন্থি এবং অপশন ডি লিভার। গ্লাইকোজেন সঞ্চিত থাকে কোথায়? সঠিক উত্তর হবে লিভারে, অপশন ডি। পরিপাকের সময় প্রোটিন কিসে রূপান্তরিত হয়ে থাকে? অপশন এ ফ্যাটি অ্যাসিড, অপশন বি গ্লুকোজ, অপশন সি অ্যামাইনো অ্যাসিড এবং অপশন ডি মল্টোজ। পরিপাকের সময় প্রোটিন রূপান্তরিত হয় অ্যামাইনো অ্যাসিডে। সঠিক উত্তর হবে অপশন সি অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, মানবদেহে ফ্যাট কোথায় সঞ্চিত থাকে? অপশন এ এপিডার্মিস, অপশন বি অ্যাডিপোজ কলা, অপশন সি লিভার এবং অপশন ডি এপিথেলিয়াম। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডিপোজ কলা। মানবদেহে ফ্যাট সঞ্চিত থাকে অ্যাডিপোজ কলাতে। পরের প্রশ্ন, কোন অঙ্গ মানবদেহে শর্করাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে? অপশন এ ক্ষুদ্রান্ত, অপশন বি পাকস্থলী, অপশন সি অগ্নাশয় এবং অপশন ডি লিভার। মানবদেহের শর্করাকে গ্লাইকোজেনে সঞ্চিত করে রাখে কে? সঠিক উত্তর হবে অপশন ডি লিভার। পরের প্রশ্ন, পিত্তকে উৎপন্ন করে? পিত্ত উৎপন্ন করে, কিছুক্ষণ আগেই এই প্রশ্নটা হয়ে এলো। সঠিক উত্তর হবে অপশন এ লিভার। পিত্ত উৎপন্ন করে লিভার, কিন্তু এটি সঞ্চিত থাকে কোথায়? পিত্তথলিতে। এটি সঞ্চিত থাকে পিত্তথলিতে, সঞ্চিত থাকে পিত্তথলি বা যেটা আমরাকে বলি, যেটা আমরা গল ব্লাডার। পরের প্রশ্ন, পিত্ত কোথায় সঞ্চিত থাকে? এটা তো গল ব্লাডার, রিপিটেড কোয়েশ্চেন। গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ উৎসেচক থাকে? অপশন এ সেলুলেজ, অপশন বি অ্যামাইলেজ, অপশন সি পেকটিনেজ এবং অপশন ডি ড্রিজিলেজ। গবাদি পশুর পৌষ্টিক নালীতে থাকে বিশেষ যে উৎসেচক থাকে সেটা হচ্ছে সেলুলেজ। এই উৎসেচকটি পাওয়া যায়।
মায়োগ্লোবিনে কোন ধাতু থাকে? অপশন এ তামা, অপশন বি রূপা, অপশন সি সোনা এবং অপশন ডি লোহা। তো এই মায়োগ্লোবিনে কোন ধাতু থাকে? সঠিক উত্তর হবে অপশন এ তামা। পরের প্রশ্ন, কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? অপশন এ ক্ষুদ্রান্ত, অপশন বি লিভার, অপশন সি ফুসফুস এবং অপশন ডি বৃক্ক। তো ফ্যাট ভেঙে কোলেস্টেরল হচ্ছে উৎপন্ন হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ ক্ষুদ্রান্ত। পৌষ্টিক নালীর কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে বিপাক সম্পূর্ণ হয়? অপশন এ অগ্নাশয়, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি বৃহদান্ত্র এবং অপশন ডি পাকস্থলী। সঠিক উত্তর হবে সবথেকে বেশি বিপাক হয় ক্ষুদ্রান্তে। পরের প্রশ্ন, বিপাকের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয়? অপশন এ ফ্যাট, অপশন বি গ্লুকোজ, অপশন সি অ্যামাইনো অ্যাসিড এবং অপশন ডি আবার গ্লুকোজ। সঠিক উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। আজকের খাদ্যে লবণ ব্যবহারের প্রধান কারণ হলো অপশন এ জলে খাদ্যকণার দ্রাব্যতা বৃদ্ধি করা, পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণ করা, অপশন সি রান্নার প্রক্রিয়াকে সহজ করা এবং অপশন ডি খাদ্যের স্বাদ বৃদ্ধি করা। খাদ্যে লবণ ব্যবহার করার কারণ হবে পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য আমরা খাবারে লবণ ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকের এই পৌষ্টিক নালীর যে প্রশ্ন আলোচনা হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এসএসসি জিডি এবং অগ্নিবীরের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমাদের যেখানে যা সমস্যা হবে কমেন্টে জানাও, আমরা তার সমাধান করব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।